2024 লোকসভা নির্বাচনে এবার আইএসএফের প্রার্থীর তালিকা। কোন কোন জেলা থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তা সরাসরি ইনসাফ টিভি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি সম্ভাব্যত তুলে ধরছে। আইএসএফ কিন্তু সংখ্যালঘু ভোটারদের ওপর মেন ফ্যাক্টর হতে পারে। এদিকে ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী হতে চলেছেন নওশাদ সিদ্দিকী, তাই স্পষ্ট ঘোষণা। কেননা তৃণমূলের অভিষেক ব্যানার্জি রাতের ঘুম ভেঙে যেতে পারে। রাজ্যবাসীর দোরগোড়ায় যা সোশ্যাল মিডিয়ায় ভাইজান নামেই পরিচিত। এবার সরাসরি মালদা, উত্তর দিনাজপুর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, 2 পরগনা, বসিরহাট সহ একাধিক অর্থাৎ 10 থেকে 14টি লোকসভাতে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি আইএসএফের। সংখ্যালঘু ভোট বাক্স একটা মেন ফ্যাক্টর হওয়ার একটা সম্ভাবনা বেশি, কিন্তু রাজ্যবাসীর দোরগোড়ায় আইএসএফ বিধায়ক মেন ফ্যাক্টর হয়েছেন। আইএসএফ বিধায়ককে দেখে এবার শাসক দলের তৃণমূলের একাধিক মন্ত্রী থেকে বিধায়ক ভয় পাচ্ছে। কেননা যদি কিনা ভাইপো হেরে যায় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কাছে, তাহলে প্রাক্তন এমপি হয়ে যাবে, রাতের ঘুম ভেঙে যেতে চলেছে। তাই ভোটাররা এবার সরাসরি আইএসএফের দিকে উন্মাদনায় ব্যাপক অংশে সাড়া শব্দ পাওয়া যাচ্ছে বলে এমনটাই খবর জানাচ্ছি ইনসাফ টিভি। ইনসাফ টিভি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং পাশে থেকে বার্তা দিয়ে আপনাদের সহযোগিতায় আপনাদের মূল্যবান তথ্য বিষয়টা আমরা তুলে ধরছি। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, আইএসএফ এবার একটা বড় চমক হতে পারে। লোকসভা ভোটের মুখে এপ্রিল মাসে সম্ভাব্যত ভোট ঘোষণায় জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। তবে জনজাতীয় গণদেবতাদের রায় স্পষ্টই যদি তাই হয়, তাহলে ভোটাররা যদি আদতে ভোট দিতে পারে, তাহলে নওশাদ সিদ্দিকীর জয় 100% একেবারে ডায়মন্ড হারবার থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।